আমাকে পিটে যাচ্ছে আমার চাচি। বন্ধ দরজা ওপাশে দাঁড়িয়ে আছে আমার চাচা ও চাচাতো বোন, আর তার মাকে চেঁচিয়ে উৎসাহ দিচ্ছে, পিটিয়ে যাও, ওর তেড়ামি ছড়িয়ে দাও। আমার অপরাধ হলো চাচার একমাত্র আদরের মেয়ে রেশমা। চাচাতো বোন কোনোদিন মা হতে পারবে না, তার স্বামীর সাথে আমাকে বিয়ে দিতে চায় এবং একটি বাচ্চা হলে আমাকে ডিভোর্স দিয়ে দেবে, অথবা আমি ডিভোর্সের পর তার স্বামীর রক্ষিতা ও চাচাতো বোনের বাড়ির অজীবন চাকরানি হিসেবে থাকতে পারে আমার ইচ্ছে হলে। প্রথমে বিনা বিয়েতে চেয়েছিল বাচ্চা হওয়াতে, আমি মানা করায় এখন বিয়ের কথা বলছে। আমি কোনোভাবে তাদের অন্যায় অবদারে রাজি হওয়ার আমার উপর অমানবিক অত্যাচার করছে তারা। এরকম মার আর যে প্রথম খাচ্ছি তা কিন্তু নয়। আমার 8 বছর বয়সে আমার বাবা মা মারা যায় অ্যাক্সিডেন্টে। তখন থেকে তারা বাবা রেখে যাওয়ার আমার সকল সম্পত্তি নিজেদের নামে করে নিয়েছে, আমাকে চাকরানি করে রেখেছে। যে সময় আমার বাবা মায়ের সাথে ঘুরে বেড়ানোর কথা, বাবার সাথে হাজারো বায়না করার কথা, সারাদিন খেলাধুলার মধ্যে থাকার কথা, তখন আমাকে করতে হতো রান্না বাদে ঘরের সব কাজ। আস্তে আস্তে যখন একটু বড় হয়ে 12 বছরই হলো, তখন রান্নাঘরের দায়িত্বটাও আমার ঘাড়ে চাপিয়ে দিল। এত কাজ করে কখনো ঠিকমতো খাবার পোশাক তাশাক পেতাম না। ঘরে অতিথি আসলে কিছু পোশাক চাচির আলমারি থেকে বের করে দিত, যেন মেম্বাররা বুঝতে পারে কত সুখে আছি আমি। যাকে অনেক কথা বললাম, আমার নামটাই তো বলিনি এখনো। সমাজে ভালো মানুষের মুখোশ পরে বসে থাকার জন্য আমার পড়াশোনাটা বন্ধ করেনি তারা। আমি প্রিয়ন্তী, অনার্স প্রথম বর্ষের ছাত্রী। আপাতত আমার পরিচয় এতটুকুই। আমাকে মারছে অমানুষের মতো। উনি হলেন আমার আপন চাচি। বলতেও লজ্জা লাগে। হঠাৎ চাচি আমার মুখে লাথি দেওয়ায় হোশ এলো আমার। চুলের মুঠি ধরে চাচি তার দিকে ফিরিয়ে বলল, বল মুখ পড়ি, তুই আমার মেয়েকে বাঁচা দিতে রাজি? না হলে আজ তোকে মেরেই ফেলবো। প্রিয়ন্তী, কখনো না, আমার জীবন এভাবে আমি নষ্ট করতে দেব না। মরে গেলেও আমি রাজি হব না এই প্রস্তাবে। চাচি খেপে আরও জোরে জোরে মারতে লাগলো। এক পর্যায়ে আমি আর সইতে না পেরে জ্ঞান হারাই। সারা না পেয়ে চাচি তাড়াতাড়ি নাকের কাছে হাত দিয়ে দেখলো মরে গেছে কিনা। বেঁচে আছে তাই নিশ্চিন্তে ঘর থেকে বের হয়ে গেল। রেশমা, কি মা, রাজি হলো? চাচি মুখ কালো করে বললে, না রে মা। রেশমার আগে গজগজ করতে করতে চলে গেল। যাওয়ার সময় বলে গেল, আজ ওর খাওয়া দাওয়া সব বন্ধ। এদিকে গা রিডি করছে রেশমার। ঘরের সব জিনিসপত্র এলোমেলো করতে লাগলো। খানিক বাদে রেশমার ফোন বেজে উঠল। তার অতি চরিত্রবান স্বামী সাহিল কল দিয়েছে। সাহিল, কি জান, মালটা রাজি হয়েছে? রেশমা, না গো, এত দেমাগ হ্যারাম জাতির বলে কিনা মরে গেলেও রাজি হবে না। সাহিল, আরে মরে গেলে আমি মজা নেব কীভাবে বলো? তাছাড়া ভুলে গেলে বাচ্চা না হলে মম ড্যাড কানাডা থেকে এসে আমাদের আগামী বছরের মধ্যে ডিভোর্স করিয়ে দেবে যে। ডিভোর্সের কথা শুনে রেশমার কলেজের মোচড় দিয়ে উঠল অজানা ভয়। ডিভোর্সের ট্যাগ নিয়ে আর সোহেলির সম্পত্তি ছাড়া বাঁচবে কি করে? বড্ড বেশি লোভেছে রেশমা। ডিভোর্সের ট্যাগটা বড় কথা না, সম্পত্তিটা হলো বড় কথা। সাহিল, শোনো, ঘি যখন সোজা আঙুলে উঠল না, তাহলে আঙুলটা বাঁকা করে চলো। রেশমা, কিভাবে? সাহিল, আমি যেটা বলছি চুপচাপ মন দিয়ে শোনো আগে। রেশমা খুবই মনোযোগ দিয়ে শুনছে কথাগুলো। জ্ঞান ফিরেছে আমার। মগবীরের আজান দিচ্ছে এখন। এক ফোঁটা আর নড়ার শক্তি নেই শরীরে। এইভাবে পড়ে রইলাম। আবদ্ধ জলগুলো চোখের কোণে বেয়ে পড়ছে। খট করে দরজা খুলে আমার চাচাতো বোন আর চাচি রেশমা আলো অনেক আদরে কণ্ঠে আমাকে ডেকে দুজন মিলে খাটে বসালো। চাচি মাথায় হাত দিয়ে বলল, যাকে গোসল করে আয়। একটা নতুন জামা এগিয়ে দিল আমার দিকে। আমি মনে মনে ধরে নিলাম হয়তো কোনো মেহমান আসছে, তাই এখনও এরকম করছে। কথা না বাড়িয়ে গোসল করতে গেলাম। শরীরের কাটা জায়গাগুলো জ্বালা করতে লাগলো। দাঁতে দাঁত চেপে গোসল করে বের হয়ে এক দফা শখ খেলাম। আমার চাচাতো বোন রেশমা খাবার নিয়ে এসে বসে আছে। তাড়াতাড়ি খাবার খেয়ে ওষুধগুলো খেয়ে নে তো বোন আমার। আমি আর নিজেকে ধরে রাখতে পারলাম না, বলে বসলাম, বাসায় কি কেউ আসছে আপু? রেশমা কেমন থম্মত খেয়ে বলল, না না, কে আসবে? তাড়াতাড়ি খেয়ে নে, আমি গেলাম। রেশমা এক দৌড় দিয়ে পালিয়ে গেল। চাচি, কি রে, বুঝে যায়নি তো? রেশমা, শেয়ানা মেয়ে, বুঝবে না আবার? আমি কোনোরকম কথা কাটিয়ে এসেছি। চাচি, দুধটা নিয়ে যা, এটা খেলেই কাজ হয়ে যাবে ব্যাস। চাচি শয়তানি হাসি দিয়ে চলে গেল। রেশমা দুধের গ্লাসটা নিয়ে এলো আমাকে খাওয়াতে। আমি বারবারই দুধ খেতে পছন্দ করি না। দুধের গন্ধ নাকে আসলে বমি আসে। তবে আজ খাওয়ার প্রয়োজন।
রেশমা আপুকে একটু পর খাবো বলে বিদায় করলাম। তিনি থালা বাটি রেখে আসার জন্য উঠে দাঁড়িয়ে বলেন, আমি এগুলো রেখে এসে যেন দেখি গ্লাসটা ফাঁকা হয়ে গেছে। রেশমা আপু ফিরে এসে গ্লাসটা ফাঁকাটা নিয়ে গেল। বিছানায় পিঠ ছোঁয়াতেই চোখ দুটো লেগে এলো। এত মার খাওয়ার পর আর পাচ্ছিলাম না চোখ মিলে তাকাতে। পাড়ে জমালাম ঘুমের দেশে। মাঝরাতে প্রিয়ন্তীর ঘরে ঢুকলো সাহিল। বেঘরে ঘুমাচ্ছে মেয়েটা। ওর হয়তো ধারণাও নেই কি হতে যাচ্ছে ওর সাথে। তবে কি শেষ রক্ষা হলো না প্রিয়ন্তী?